তাহলে আজকের আলোচনা পর্ব হচ্ছে সুরক্ষা অধ্যাদেশ 2025। এটি হচ্ছে 2025 সনের 25 নং অধ্যাদেশ। আহ এটার কর্মকাল, কার্যকাল, সময়, তারিখ, সাইবার নিরাপত্তা 2023-এ নাগরিক সুরক্ষা সংক্রান্তে এই বিধানটি নিপীড়নের ক্ষেত্রে প্রস্তুত করে, অপ্রয়োগের ক্ষেত্রে। এটা অনেক অনেক কিছু আছে। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে একটা অনুচ্ছেদ রয়েছে, সেই রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি এই অধ্যাদেশ সেই প্রণয়ন জারি করেন। এখানে মোটামুটি আমাদের যদি আমরা এই আইনটি একটু খেয়াল করি, প্রায় 51টি ধারা রয়েছে। এর ভিতরে যে ধারাগুলো আমাদের পরীক্ষায় আসে সেটি হচ্ছে আমাদের 17 থেকে 30 পর্যন্ত যে ধারাগুলো রয়েছে, এখানে এই ধারাগুলো ইম্পর্টেন্ট। আর কিছু কিছু রয়েছে সেগুলো হচ্ছে এমসিকিউ। আর সংজ্ঞাগত কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে বলবো। আজকে মূল আলোচনা আজকে আমরা শেষ করে দিই। তাহলে আমরা শুরুতেই আমরা একটি গল্পের মাধ্যমে আমরা আহ, গল্পের মধ্যেই ঢুকে যাচ্ছি। আপনারা একটু মনোযোগ দেন। গল্পটা কি দেখা যাচ্ছে? আমার এখান থেকে তো আমি পাচ্ছি না, খুঁজে কই রাখলাম। আচ্ছা, হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এখন সাইবার সুরক্ষা প্রথম লেখা দেখেন। আফতাব কোম্পানির নামে একটি ফার্ম রয়েছে। জনাব সিরাজ মিয়া চুক্তি ব্যক্তি 5 বছর জন্য নিয়োগপ্রাপ্ত হন। মনোযোগ দেন, কথাগুলা ভালো করে নিবেন, তাহলে বুঝবেন। একটু একটু কঠিন লাগতে পারে। আফতাব কোম্পানি ফার্মে একজন ব্যক্তিকে, এই আফতাব কোম্পানি, আফতাব, আফতাব হবে আফতার হয়ে গেছে। মনোযোগ দেন, কেউ কথা বললেন না। আফতাব কোম্পানি ফার্মে জনাব সিরাজ মিয়াকে 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত কে করেন? প্রশ্ন। কথা বলবেন আপনারা, কথা বলতে হবে। কে নিয়োগ করেন? নিয়োগ করেন হচ্ছে আফতাব কোম্পানি। স্যার সিরাজ মিয়া। না না, সিরাজ মিয়াকে চুক্তি ব্যক্তি 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগপ্রাপ্ত হচ্ছে আফতাব কোম্পানিতে। উনি একদম একটা ফার্মে নিয়োগ দিছে। জনাব সিরাজ মিয়া সফটওয়্যার ডেভেলপার, ইঞ্জিনিয়ার হিসেবে অনেক দক্ষতা রয়েছে। এই সিরাজ মিয়া অনেক, তিনি একজন সফটওয়্যার ডেভেলপার, ইঞ্জিনিয়ার হিসেবে দক্ষতা, সে ভালো একজন দক্ষতা দেখে তাকে নিয়োগ দেওয়া হয়। এই সিরাজ মিয়া এই সফটওয়্যার, এই ডেভেলপার বা কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস ব্যবহার করে। সে কি করে, এই যে এআই, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ না। তো সে কি করতো, এই যে এই কৃত্রিমতা টুলস ব্যবহার করে, আমরা একটু নেই, কালার করে নেই, তাহলে আর একটু আপনারা বুঝতে সুবিধা হবে। সে এই এআই ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশের মাধ্যমে, বলে দিচ্ছে প্রথমেই, বেআইনিভাবে প্রবেশের মাধ্যমে কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার স্পেসে বেআইনি প্রবেশ করে তথ্য ভান্ডার কোনো তথ্য চুরি করে অন্য অন্য কোথাও জমা রাখে। মনোযোগ দেন। এবং অপর অন্য অন্য রহিম নামের একজন ব্যক্তি সহযোগিতায় কম্পিউটার নেটওয়ার্কে বেআইনি প্রবেশ করেন এবং প্রবেশ করতে সহায়তা করেন। এখন এইটুক দেখেন, এইটুক কোট করেন, মনোযোগ দেন। প্রথম কি করলো? সে একটা ফার্মে সে চাকরি করে, তাকে 5 বছর তাকে 5 বছর নিয়োগপ্রাপ্ত করা হয় এবং সে একজন খুব ভালো সুনাম দক্ষ ডেভেলপার হিসেবে দক্ষতা রয়েছে। আর সিরাজ মিয়া কি করছে? সে এতটাই দক্ষতা, যখন তার ফার্মে যোগ দেয় তখন তার এআই ব্যবহার করে, কারণ হচ্ছে এই, এটা একটা যে ফার্ম সফটওয়্যার, একটা কোম্পানিতে নিয়োগ দিল, সে তার কাছে সমস্ত কিছু সোর্স কোড কোড যা আছে, প্রযুক্তি সে ভালো জানে বিধায় সে এইসব কাজ সে কি করলো, এসে বেআইনি ভাবে প্রবেশ করছে এবং ডিজিটাল ইলেকট্রনিক সার্ভার যে রয়েছে, সে বেআইনি ভাবে প্রবেশ করে সেখানে তথ্য চুরিও করছে অলরেডি। এসে চুরি এবং অন্য কোথাও সে জমা করে রাখছে। এবং অপরদিকে আরেকজন রহিম নামের একজন ব্যক্তি সহযোগিতা, অন্য কারণ যখন সে আহ, এইসব চুরি করবে অন্য কোথাও তো রাখতে হবে, সে নিজের কাছে রাখছে, অন্য জনের কাছে রেখে দিচ্ছে সহযোগিতায়। তাহলে এইটুক কি আসতেছে, কি কি সেকশন আসতেছে বলেন তো? এইটুক কি স্যার কি এখানে আসতেছে? সাইবারের 27 আর এসে স্যার ওই স্যার না, বর্তমানে সাইবারের 27 সাতাশে, সাতাশে আর চলে যাচ্ছেন কেন? বেআইনি প্রবেশ করছে না 18 কত? 17। 18 18 স্যার 18। 17, 18, মনোযোগ দেন, ভালো করে বুঝেন। একটা হচ্ছে কম্পিউটার ডিজিটাল ব্যবহার, এই যে এই যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রবেশ করলেই হবে 17। এখন আমি 17 আরেকটুই করি, আর স্টপ করে দিয়ে আমি একবার এভাবে দেখাই, তাহলে আপনারা মনে হয় ভালো পাবেন। এটা দেখা যাচ্ছে একটা। আর আরেকটা যদি দেখাই, সাইবার সুরক্ষায় দেখা যাচ্ছে, সাইবার সুরক্ষা, এবার সাইবার সুরক্ষা দেখাচ্ছে, দেখা যায় সাইবার দেখা সুরক্ষা যায় দেখেন। স্যার। একটু একটু করে আগান, একটু একটু আগান, তাহলে মনে হয় এখন দেখা যায় কিনা। এই যে বললো যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, এই দেখেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হ্যাকিং প্রবেশ যদি করে 17 দ্বারা।
এই কৃত্রিম টুলস ব্যবহার করে ইচ্ছাকৃত ভাবে গুরুত্বপূর্ণ তথ্য পড়ে গেছে, সেখানে কিন্তু তাই করছে। এই সিরাজ মিয়া কি করলো, সে গুরুত্বপূর্ণ সেই বেআইনি ভাবে প্রবেশ করছে, এবং সে এই যে এআই টুলস ব্যবহারকারী একজন। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এই যে তাহলে আচ্ছা, আমরা 17 দেখলাম গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটা কি করলো, সে যে বেআইনি ভাবে কোথায় প্রবেশ করছে, কম্পিউটার ডিজিটাল ব্যবহার এইসব মাধ্যমে সিস্টেমে কি করছে, এই নেটওয়ার্কে ব্যবহার করছে বেআইনি ভাবে প্রবেশ। এই বেআইনি ভাবে যদি প্রবেশ করে তাহলে হবে 18। এবং আরেকটা কি 18। করছে, কম্পিউটার ডিজিটাল সিস্টেম ব্যবহার করে সে এগুলো তথ্য চুরি করছে। এই যে এই চুরি করা, তথ্য চুরি করা, বিনাশ করা, পরিবর্তন করা, উপযোগিতা করা, কৃত্রিম এজেন্ট ব্যবহার করা, এগুলো হচ্ছে 18 দ্বারা। এখন কে কে বুঝেন নাই? 17 18 কে বুঝেন নাই? বুঝছি স্যার। তাহলে স্যার ওই যে আমরা আরেকটা স্যার, ইয়া হ্যাঁ, সহায়তা করতে স্যার, সহায়তা করতে এটা কি ওইটা পরে কত স্যার? আসেন। সহযোগিতা ওইটা মনে হয় 30 কত জানি, 30 না কত জানি, এটা এখন আসতেছে, পরে দিই ওইটা। স্যার বর্তমানে 27 স্যার, বর্তমানে 27 বর্তমানে সহায়তা করা। 27, তাহলে যদি সহযোগিতা হয় তাকে এই 27টা দিয়ে দিলাম। বুঝতে পারছেন, যদি সহযোগিতায় আসে তাহলে 27। তাহলে আমরা 17 কি পাইলাম? 17 পাইলাম গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, 18 বলে বেআইনি ভাবে প্রবেশ, আর 27 পাইলাম এই যে এক অপরকে সহযোগিতা করছে। নেক্সট আসে এইটুক, তো হয়েছে না? হয়েছে না এইটুক? আমরা যেতে পারি পরে নেক্সট। এরপর আমি ধরবো সবারে। অন্যদিকে কাজের দক্ষতা থাকায় অন্য কোম্পানির কম্পিউটার, কম্পিউটার সিস্টেম ইত্যাদি নেটওয়ার্ক, সাইবার স্পেস হতে উপাত্ত তথ্য ভান্ডার, উদ্ধৃত অংশ সংগ্রহ করে এবং স্থানান্তর করে জমাকৃত কম্পিউটার সিস্টেম থেকে নেটওয়ার্কে তথ্য সংগ্রহ করে এবং উপাত্তের অনুলিপি ক্ষেত্র বিশেষ সংগ্রহ করে অনুমতি ব্যতীত ইলেকট্রনিক ফিশিং মেইল প্রেরণ করে অনেক লাভবান হইতে থাকে। এই দেখেন কি কার্যক্রম। সে সবকিছু এগুলো কি করে, সে সংগ্রহ করে। সে যখন একটা কোম্পানিতে ঢুকেই, সে যখন নিজের সব আয়ত্ত নিয়ে নেয়, সেগুলোকে স্থানান্তর করে সংগ্রহ, কম্পিউটার নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করে, অনুলিপি প্রয়োগ করে সংগ্রহ করে, এবং ইলেকট্রনিক ফিশিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ফিশিং মেইল, একটা ফিশিং মেইল, এই ফিশিং মেইলটা বুঝেন? ফিশিং মেইল কি এক ধরনের, কে বলতে পারবেন? ফিশিং মেইল, ফিশিং মেইল কি স্যার বুঝেন কেউ? ফিশিং মেলটা হচ্ছে কোন একটা, স্যার ফিশিং মেলটা হচ্ছে ওই যে বিভিন্ন ফিশিং যে এসএমএস গুলো পাঠানো হয় স্যার মোবাইলে, যে হ্যাঁ, হ্যাঁ। সেখানে ক্লিক করলে আপনার পার্সোনাল যে কোনো ধরনের আহ, তথ্য আপনার ইয়ে হয়ে যায়, চুরি হয়ে যায়। তার মানে হচ্ছে সে বলতেছে যে এই যে তথ্যগুলো আমি আপনার একটা এসএমএস দিয়ে রাখছে, একটা লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে মেলটা, ওটা ইয়েস নো ক্লিক করলে ইয়েস নো, তখন ওটা ক্লিক করলে সমস্ত তথ্য আমার কাছে চলে আসবে। এটা এই যে ফিশিং, ফিশিং এর মতো দেয়, সে ওখান থেকে থ্রো করে, যে মাছ যেরকম বসে ফেলে রাখি, টান দিলে ওখান থেকে বাজলে সে এখানে নিয়ে নেয়। এই দেখেন, উনি সে দিয়ে বলছে সে কম্পিউটার সাইবার স্পেসের এই যে অবকাঠামো, এই ক্ষতি সাধন যদি করে, এখানে লেখা আছে ক্ষতি সাধন উদ্দেশ্যে প্রাপক গ্রাহকের অনুমতি ব্যতীত অযাচিত ইলেকট্রনিক ফিশিং মেইল এবং রানস মেইল সাইবার মুক্তিপণ প্রেরণ করে। এই যে এইটাই হচ্ছে যে অনুমোদিত ভেদে কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এবং উপাত্ত তথ্য যে জমাকৃত যে বিষয়গুলো থাকে, তথ্যগুলো এগুলো সিস্টেম ব্যবহার করে কিছু অংশ সংগ্রহ করে এবং উদ্দেশ্যমূলক ভাবে এগুলো ক্ষতি করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আমরা এটা কত দ্বারা হবে তাহলে? 19। এটা হচ্ছে 19। মনোযোগ দেন ভালো করে, এই গল্পটা কিন্তু পরীক্ষায় আসার একটা চান্স আছে। যে গল্পটা বললাম, এই গল্পটা বলা একটা চান্স আছে পরীক্ষায় আসার। কারণ এটা আসছিল আপনার 23 সালে, দেখেন 22 সালে একটু এরকমই একটা ঘটনা আসছিল। তাহলে এইখানে আমরা কত দিব? সাইবার সুরক্ষা, নিচেটা কত দিব? যেহেতু লাভবান হইতে থাকে সে, তাহলে এটা হবে শুধু 19। ফিশিং লিঙ্কটিং এগুলো একটু প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের একটু ভালো হবে, মানে আপনাদের এই খালি খালি পড়ে মুখস্থ করে চলে যাবেন, দেখবেন মনে থাকবে। একটা ঘটনা দেখেন, শুরু করছে থেকে ঘটনা শুরু হয়েছে, সে একটা ডেভেলপার কোম্পানিতে নিয়োগ দেয়, 5 বছর নিয়োগপ্রাপ্ত হয় এবং সে খুবই এআই টুলস ব্যবহার করে এইসব কি করে বেআইনি ভাবে প্রবেশ করে এবং তথ্য পরিকাঠামো প্রবেশ করে। এবং পরের ঘটনা কি করছে, সে এইসব তথ্য উপাত্ত বিভিন্ন জায়গায় প্রেরণ করতে থাকে এবং তথ্য অনুলিপির মাধ্যমে সে কি করে, ওই যে ফিশিং লিঙ্ক, অযাচিত অন্যজনের কাছে ফিশিং লিঙ্ক ব্যবহার করে। ফিশিং লিঙ্ক হচ্ছে 19 ধারা। এখন আসেন, অপরদিকে কাজী আফতাব সাহেবের বাড়িতে আসা যাওয়ার কারণে তার মেয়ের সাথে ভাব পরিচয় গড়ে ওঠে এবং তাকেও মোবাইলে সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্ত পোর্টাল, অ্যাপস, ডিভাইস তৈরি করেন এবং পরিচালনা করেন, জুয়া খেলায় অংশগ্রহণ করেন। এখন মেয়ে কেউ কাজে লাগাই দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে জি এই যে জি এখন স্যার। সাইবার সুরক্ষাতে সে সে তো নিজে নিজে তার পরিচয় হলোই, সে দীর্ঘদিন থাকার কারণে তা আফতাবের যে মেয়ের সাথেও তার একটা সখ্যতা গড়ে ওঠে এবং তাকে মোবাইলে এগুলো পাঠায় এবং বিভিন্ন লিঙ্ক টিঙ্ক দিয়ে বলে এখন এই জুয়া খেলে এত টাকা পাবেন। বিভিন্ন অ্যাপস ডিভাইস তৈরি করে মেয়েকেও জুয়া খেলা অংশ, জুয়া খেলা কত? 20 দ্বারা স্যার, 20।
জুয়া খেলা বিষ, এই শুধু এইটুকু সুরক্ষা ভাবে সুরক্ষা দেশে বিষ হবে। একটু ক্লিয়ার ঘটনা আমি ধরবো কিন্তু, এরপর একটার পর একটা কি করছে। এখন জুয়া খেলায় তাকে অংশগ্রহণ করালো। পরে দেখেন জনাব সিরাজ মিয়া সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করেন। সে কি করছে, এমনি এমনি তার তো অনেক দক্ষতা, জালিয়াতি কত হবে সাইবার স্পেসে 21, জালিয়াতি। এই সাইবার 21। স্পেসে সে কি করলো, জালিয়াতি করলো। সাইবার স্পেসে যদি হয় তাহলে জালিয়াতি হয়, মনোযোগ দেন, একটু একটু নেন তাহলে মন থাকবে। সাইবার স্পেসে জালিয়াতি করেন এবং এবং সাইবার ব্যবহার করে প্রতারণার কার্যক্রম শুরু করে। প্রতারণা কত, প্রতারণা 22 স্যার, 22। এবং প্রতারণা এবং জালিয়াতি তো করেন, প্রতারণা কার্যক্রম শুরু করলে রাষ্ট্রীয় অখণ্ডতা নিরাপত্তা সর্ব বিপন্ন করেন এবং জনগণ উহার অংশের ভয়ভীতি সঞ্চার করিলে উভয় কম্পিউটার নেটওয়ার্ক ইন্টারনেটের বৈধ প্রবেশে প্রতিনিধি সুযোগ হয়। সে এবং এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা হচ্ছে যে তার যে কাজগুলো সারা কিছু কিছু জায়গায় সার্বভৌমত্বের অখণ্ড বিপন্ন করা শুরু করছে এবং জনগণের ভয়ভীতি হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা কত, Nice. Test, test. স্যার 23 দ্বারা স্যার, 23 সাইবার 23। তাহলে আমরা একটু আবার পিছন দিকে যাচ্ছি। প্রথম হচ্ছে আহ তথ্য পরিকাঠামোতে প্রবেশ করলেন 17, বেআইনি প্রবেশ করলেন 18, আর হচ্ছে সহযোগিতা করছেন 27। পরে কি করলেন তিনি, এই ফিশিং মেইল ব্যবহার করলেন যেটা 19। এবং পরবর্তী কি করলেন, সে নিজেও জুয়া খেলেন এবং আরেকটা ট্যাক্স তৈরি করে তার যেখানে কাজ করলেন তার যে আফতাবের মেয়েকেও দিলেন জুয়া খেলার অংশগ্রহণ করলেন, সেটা হচ্ছে জুয়া খেলে 20। আরেকটা হচ্ছে সাইবার অপারেশন জালিয়াতি করলেন কত, 21। আর সাইবারে কি করে প্রতারণা করলেন কত, 22। আরেকটা হচ্ছে যে সার্বভৌমত্ব বিপন্ন করেন, সেটা হচ্ছে 23। ক্লিয়ার? কে কি বুঝেন নাই, বুঝতেছেন? ক্লিয়ার এইটা স্যার। এখন আসেন, এখন এই মূল মাত্র কাটতে এলি। দেওয়ার পরে যেখানে কল দাও, আমি বুঝলাম না, কাটতে দেওয়ার পরে যেখানে আরে কল বেটা দিয়েছো হেনে কিছু কাজে মারামারি আছে। করি আসামি তিনটা ধরছে। আচ্ছা আসামি ধরাইতেছি তাহলে। তাহলে আমরা তিনটা আনছো। আমার কাছে তো চাবি আছে, আসামি ধরবেন থেকে। এখন শোনা যাচ্ছে, একজন বলেন, আমি আবার সবাইকে মিউট করছি, শোনা যাচ্ছে শোভন? ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা এখন আসেন, এখন খুব ইন্টারেস্টিং গল্প। যেটা কি করলো দেখেন, সে তার সাথে কি করলো, এত কিছু করার পরেও লাল করলে মনে হয় কালো বেই দেখা যাচ্ছে। এখন দেখেন এদিকে জনাব আফতার মেয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সখ্যতা করে উঠছে। তাকেও ভালো করে ট্রেন আপ করানো হলে ফলে সে দক্ষতাশীল এবং তার বাবার ব্যাংক থেকে সকল অর্থ, ব্যাংক বিমা বা আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল সেবা প্রতিষ্ঠান হতে কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাল ব্যবহার আইনানুগ কর্তৃত্ব ব্যতি রেখে ট্রানজাকশন করেন দুজনে মিলে। এখন কত দ্বারা হবে? 24 স্যার, 24। গুড। আপনারা তো দেখে আমার চেয়েও ভালো করতেছেন। তাহলে এই যে ঘটনার সিকোয়েন্সটা বুঝতে পারছেন তো, যে ঘটনার সিকোয়েন্সটা হচ্ছে সে পরবর্তীতে কি করলো, পরবর্তীতে তারে এই এতটা ট্রেনিং দিল, তার বাপের যত টাকা পয়সা আছে সব টাকা সে কি করলো, প্রতিষ্ঠান থেকে নিয়ে এসে পড়লো এবং আইনানুগ কর্তৃত্ব রেখে এই ট্রানজাকশন ইলেকট্রনিক যেটা, এই বিষয়ে দুইজন আলাপচারিতা করে পরবর্তী টাকা পয়সা নিয়ে কি করলো, এই বিষয়ে দুইজন আলাপচারিতা করে মেয়েকে পালিয়ে যায়। কারে নিয়ে চলে যায়, ওই মেয়েটা নিয়ে পালাই গেছে এবং একটি হোটেলে অবস্থান করে। তাহার উভয়ের মিলামেশা হয় হোটেলে। মিলামেশা হইলো, এখানে অন্য কিছু হয় নাই। হোটেলে হতে ভোরবেলা মেয়েকে রেখে পালিয়ে চলে আসে অন্য একটি জায়গায়। ছেলেটা আবার ভাগছে তার থেকে। এদিকে মেয়েটি দিশাহারা হয়ে তাকে ফোন করলে সে জানায় তার সাথে যোগাযোগ করলে তার কাছে আছে ভিডিও, তাকে ব্ল্যাকমেইল অশ্লীল বিষয়বস্তু হুমকি প্রদান করে। এতে মেয়েটির ছবি ব্যবহার করে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এতে কার কি অপরাধ? এখানে এখানে আসেন, যেহেতু ভিডিও আছে তার কাছে 25, ব্ল্যাকমেইল করতেছে, ব্ল্যাকমেইল কত হবে সাইবারে? 25 স্যার, 25, 25। গুড, ভেরি গুড। আপনারা তো মুখস্থ করে ফেলছেন, খুব ভালো হয়েছে যারা যারা একটু পড়া আছে। এতে আরো মেয়েটির ছবি এডিট করছে, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আর এটা কার কি হবে, যেহেতু আবার সে এতে করে আরো ওই মেয়েটার ছবি ব্যবহার করে তাকে হুমকি দেওয়া যাচ্ছে। সাইবার সুরক্ষা কত, এটা মনে পড়ার নাই না? স্যার কোনটা স্যার? এই যে পরের লাইন, যে আর মেয়েটার ছবি ব্যবহার করে একজনের ছবি আরেকজন ব্যবহার করে হুমকি দেওয়া যাচ্ছে ফেসবুকে, এতে কার কি অপরাধ? আচ্ছা তাহলে আমরা যাই, দেখা যাচ্ছে এখন, দেখা যায় আমি সাইবারে ঢুকছি, দেখা যাচ্ছে সাইবার। জি স্যার। তারপর হচ্ছে জয়নহারি সাইবার গৃহণতা, আচ্ছা হয়রানি ব্ল্যাকমেইল 25। আমরা তো 25 পর্যন্তই হইলাম না, ব্ল্যাকমেইল। আর 27 তো জি স্যার, 25 স্যার। 27 তো বললেনি। ব্ল্যাকমেইল, জাতিগত ঘৃণা, আরটা হচ্ছে কি ব্ল্যাকমেইল বিষয় সংক্রান্ত একটা সেকশন ছিল না, এই যে যাতে সাইবার ধর্মীয় জাতের বিষয়ে ঘৃণা বিদ্বেষ এবং এটাই মনে হচ্ছে, না এটা না, এটা না, একটা সেকশন আছে, সেকশনটা কই যে
ওটা মনে হয় আগের ধারায় ছিল না, একজনের ছবি এডিট স্যার করে আগের একজন। দ্বারা 26 ধারা ছিল স্যার, স্যার আগের দ্বারা 26 ধারা ছিল স্যার। তাহলে এখানে মনে হয় নাই, তাই না? এখানে নাই স্যার। আচ্ছা, যদি না থাকে কোনো সমস্যা নাই, তাহলে আমরা এটা আমরা দরকার নাই, তাহলে আমরা ব্ল্যাকমেল টেকমেল যাই কিছু আসে। এখন কার কি অপরাধ আমরা দেখলাম কি কি অপরাধ চলে আসছে। মোটামুটি অপরাধ চলে আসছে সাইবার সুরক্ষা 17, 18, 27, সুরক্ষা 19, 20, 21, 22, 23, 24 এবং 25। মোটামুটি এখন এই ধারা ছাড়া এই গল্পটা একজন বলেন, এই গল্পটা কি বুঝলেন? পুরো গল্পটা বলবেন, নিজের ভাষায় বলবেন, গল্পটা কি হলো সিকোয়েন্স অনুসারে বলবেন। কে বলবেন বলেন? শুধু গল্পটা বলবেন। কে বলতে পারবেন? শুধু গল্পটা প্রথম থেকে বলেন, যে গল্পটা কি, এটার একটা গল্প বললাম, যে সামারিটা কি। কে বলতে পারবে? কেউ না? আমি বলবো স্যার। হ্যাঁ বলো, গল্পটা বলো, জাস্ট একটু গল্পটা প্রথম থেকে কি করো ওনার সাথে, এই সাইবারের সাথে রিলেটেড গল্পটা বলো। আচ্ছা, প্রথমে বলছে আফতাব কোম্পানির ফার্মে জনাব সিরাজ মিয়া চুক্তিভিত্তিক 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। জনাব আচ্ছা, সিরাজ মিয়া সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ারিং হিসেবে অনেক দক্ষতা রয়েছে। আচ্ছা, সিরাজ মিয়া সফটওয়্যার ডেভেলপার বা কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস ব্যবহারকারী ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনিভাবে প্রবেশের মাধ্যমে, এখানে স্যার যেহেতু তিনি বেআইনিভাবে প্রবেশ করছেন কোনো পরিকাঠামোর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা দেখার জন্য, সেহেতু তিনি সাইবার সুরক্ষা আইনের 17 ধারার আওতাধীন স্যার এটা। গুড। তারপর হচ্ছে কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক, সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করিয়া তথ্য ভান্ডারে কোনো তথ্য চুরি করে অন্য কোথাও জমা রাখছে। যেহেতু সে তথ্য চুরি করছে এবং আহ, আচ্ছা সরি, ওইখানে স্যার ওই যে যেহেতু সে প্রবেশ করছে সেহেতু স্যার আবার তার একটা শাস্তি রয়েছে, যেহেতু সে বেআইনিভাবে প্রবেশ করছে, সেটা হচ্ছে স্যার 18। হ্যাঁ, আর এইখানে যেহেতু স্যার সে তথ্যগুলো চুরি করছে, আহ, ওই 18-তে চলে আসে। তথ্যগুলো চুরি করার, যা আছে সব ব্যয় প্রশ্ন চুরি করছে, 18-তে চলে আসে। আর এখানে যে সহযোগিতা করছে হ্যাঁ, তার ভিতরে 27 চলে আসছে। আমি একটু অ্যাড করে তোমার সাথে ক্লিয়ার করি। সহযোগিতার কারণে 27 চলে পরবর্তীতে আসছে। পরবর্তীতে কি করলো, যে সে যে দক্ষতা থাকার কারণে সাইবারে যে কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন যে তার জমাকৃত তথ্য এবং কম্পিউটারের মাধ্যমে কি করছে, তথ্য সংগ্রহ করছে এবং লিপিগুলা অংশবিশেষ একজনের কাছে প্রেরণ এবং অনুমতি ব্যতীত অন্যজনের অযাচিত ইলেকট্রনিক ফিশিং, ওই পরবর্তীতে ফিশিং ইউজ করছে, যেটা তো 19 ধারায়। এবং পরবর্তী কি করছে, ফিশিং ইউজ করার পরে তার মেয়ের সাথে আগে এই যে 5 বছরের জন্য চুক্তি ভিত্তিক যত দীর্ঘদিন বাড়িতে আসা যাওয়ার কারণে তার সাথে একটা সখ্যতা পরিচয় হচ্ছে, এবং তার মেয়েকেও বলছে আমি একটা সফটওয়্যার খুলছি জোয়ার স্পেক খেলার জন্য, তুমি এটা খেলতে পারো খুব ভালো। তখন তাকেও যে জোয়া খেলায় অংশগ্রহণ করেছে, যেটা বিষ। এবং পরবর্তী কি করছে, যে বেশ এই ভালো। এই স্প্রে ব্যবহার করে তাকে জালিয়াতিও করেন এবং সেখানে প্রতারণা সংঘটিত হয়েছে। এবং এই বিষয়ে সারা বাংলাদেশ যখন এটা রাষ্ট্রীয় অখণ্ডতা নিরাপত্তার বিঘ্নতা হয়, তখন তিনটা ধারা আসে। একটা হচ্ছে জালিয়াতি 21, আর প্রতারণা হচ্ছে 22, আর হচ্ছে অখণ্ডতা হচ্ছে 23। 22, আরেকটা হচ্ছে 23। আরেকটা বিষয় হচ্ছে যেখানে তাকে ট্রেন আপ করা হয়, এদিকে তার মেয়ের সাথে দীর্ঘদিন সখ্যতা করে উঠলো, তার সাথে একটা ট্রেন আপ করা হলো, দক্ষ শিল্প এটা, এবং তার বাবার যত টাকা পয়সা ছিল, যেহেতু ই ট্রানজাকশন ছিল আর্থিক, মোবাইলে ব্যাংকে যাওয়া লাগে নাই, এই কার্ডের মাধ্যমে সমস্ত টাকা পয়সা তারা অনুমতি ব্যতীত টাকা পয়সা উঠায় ফেলে তারা দুজন মিলে। এটা হলো 24। পরবর্তীতে কি করলে তারা এই বিষয়ে দুজন আলাপচারিত হয় এবং তারা এক হোটেলে চলে যায় এবং সেখানে তারা ওই মিলামেশা হয়। এবং সেখানে থাকা অবস্থায় তারা মেয়েকে রেখেই সে চলে আসে। এবং এক এক পর্যায়ে তাকে মেয়েটা যখন সন্দেহ হয়, তাকে ফোন দেয়, বলে যে তুমি কোথায়, সাথে যোগাযোগ করে তাকে ভিডিও আছে বলে বিভিন্ন ব্ল্যাকমেইল অশ্লীল বিষয়বস্তু হুমকি প্রদান করে। যার ফলে এই 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 সুরক্ষা আইনে এই ব্ল্যাকমেইল অশ্লীল বিষয়বস্তু 25 প্রকাশ ধারা অনুযায়ী যাবে স্যার, ধারা অনুযায়ী তার কি হবে, সাজা হবে। এই ছিল মোটামুটি শাস্তি আজকে হবে। আমাদের সুরক্ষা সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনগুলো। আশা করি এই ঘটনা থেকে মোটামুটি এই ধারাগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে।